অশিক্ষিত মানুষরা, যাদের এই কোনো সামরিক জ্ঞান নেই, তারা তাদেরকে ততোধিক অশিক্ষিত সমর্থকদের সামনে এইসব বক্তব্য রাখছে, সেসব ওই যাতে ওরা প্রচারে সে থাকতে পারে। এগুলোর কোনো মূল্য নেই, এদের কোনো ধারণা নির্বাচনের মতো কথা বলে যাচ্ছে, যেগুলি মানে এই শতাব্দীর সর্বোত্তম রসিকতা ছাড়া। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখায় কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। চিকেন নেক সুরক্ষিত, চিকেন নেকে কেউ আচরও বসাতে পারবে না, এবং এটা কতটা সুরক্ষিত সেটা আমি আপনাদের গণমাধ্যমে মানে বলতে চাই। কিন্তু এই চিকেন নেকের বাহানা দিয়ে ওরা ওদের ক্যাডার তৈরি করছে, এবং ওই ক্যাডারদের দিয়ে ওরা হয়তো গোটা এলাকার মধ্যে নাশকতা ঘটাতে পারে। ধরুন রেল লাইনের উপর, বাস স্ট্যান্ডের উপর, ভিড়বহুল এলাকা করাতে পারে। আমাদের রাজ্য পুলিশ গোয়েন্দা এবং কেন্দ্রীয় গোয়েন্দা এবং সীমান্তে যা বিএসএফ যাদের 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, মানে এলাকা থেকে আমাদের ভিতরে ওদের দায়িত্বপূর্ণ এলাকাগুলো, এগুলি সমন্বয় করে একটা দৃঢ় ও একটা পুলিশ ডিস্ট্রিক্টের মতো পরিস্থিতি তৈরি করতে হবে। এবং আরেকটি জাতীয় স্তরে, যেটা এনসিটিসি, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার, যেটাতে পশ্চিমবঙ্গ সহ আরো 5টি রাজ্য মানা করেছিল, করতে দেয়নি, সেটাকে নিয়ে আবার পুনর্বিবেচনা করা উচিত। তাহলে বর্ডার থেকে ভিতরে যেখানেই ঢুকুক, নিমেষে ধরে ক্রস চেকিং করে অ্যাসার্টেইন করতে পারবে অন্যরা কোথায় কি আছে।